আসসালামু আলাইকুম, নমস্কার। সবাইকে আন্তরিক ভালোবাসা দিয়ে আমি এখন আছি আমিনগাঁও টু অভয়পুরী রাজ্যিক ঘাইপথ, যেটা করার কুমোর বেকির দলং, সেইখানে আমি আছি। আসাম সরকারে এই দলংটা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার জন্য মোটর সাইকেল নিয়ে নাও দিয়ে পারাপার করতেছে, কিন্তু সেখানে একটি শর্ত বেঁধে দিছে, 7টা বাজার পরে নাও চালাতে পারবে না। আমি আসামের একজন নিরক্ষর কবি হিসেবে আসাম সরকারের প্রশ্ন উত্থাপন করতে চাই যে 7টার পরে যে সব মোটর সাইকেল আসবে সেই সব মোটর সাইকেল তাহলে কী ধরনের পার হবে। আর এই দলং প্রায় 1 মাস হয়ে গেল, এই দলংটা বিকল্প হয়ে গেছে। যে ঠিকাদারের হেমাহিরভাবে এই দলংটা বিকল্প হয়ে গেল, সেই ঠিকাদারে এখন তুই আসাম সরকারের আইনের আওতায় কেন আনা হলো না? আমি নিরক্ষর কবি হাবিলউদ্দিন দাবি উত্থাপন করছি, যে ইঞ্জিনিয়ারে এটা তদন্ত করছে সেই ইঞ্জিনিয়ারে এখন তুই কেন আইনের আওতায় আনা হলো না? তার লগে লগে যেসব জনপ্রতিনিধি দায়িত্বে আসিলে সেই দায়িত্ব থাকা জনপ্রতিনিধি কেন আসাম সরকারে এখন তুই তাদেরকে আইনের আওতায় আনা হলো না? আমি এটা একটা প্রশ্ন উত্থাপন করছি। এই রাস্তা দিয়ে দিনে কমসে কম 10 লাখের উপরে মানুষ যাওয়া আসা করে। সেই রাস্তাটা যখন বিকল্প হয়ে গেছে, আসাম সরকারের গুরুত্ব প্রদান করতেছে না। তথাপি অ্যাম্বুলেন্স গাড়িটার জন্য আমি কমসে কম এই দলং নিয়ে 20টার উপরে ভিডিও প্রকাশ করলাম, তথাপি অ্যাম্বুলেন্স গাড়িটাও যেতে দিতে হচ্ছে না। আমি আসাম সরকারে রিকোয়েস্ট করতেছি, আরো দাবি উত্থাপন করতেছি যে অতি শীঘ্রই অ্যাম্বুলেন্স গাড়িটা যাইতে দিতে লাগে। অনেক বেমারি মানুষ কষ্ট হচ্ছে, যার জন্য আমি বলতেছি। আর জনিয়া সমষ্টির বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলাম সাহেবকে আমি অনুরোধ করতেছি, এইবার সামনে যেটা অ্যাসেম্বলি হবে সেখানে আপনি জোরদারভাবে উত্থাপন করে এই দলং সম্বন্ধে আপনারা অ্যাসেম্বলিতে উত্থাপন করতে হবে। আমি নিরক্ষর কবি হাবিলউদ্দিন দাবি উত্থাপন করছি। আর যেসব জনপ্রতিনিধি, ইঞ্জিনিয়ার, অফিসার তাদের হেমাহির জন্যে এই দলংটা বিকল্প হয়ে গেল, তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত করতে হয় কিসের ভিত্তিতে এই দলং ডেবে গেল। 10 বছরের দলংটা 4 বছর বড় গাড়ি যাইতে দেয়, সেই দলংটা কিভাবে বিকল্প হলেও কিভাবে দলংয়ের খুঁটি ডেবে গেল, যার জন্য যারা কামের দায়িত্ব আছিল সবাইকে আইনের আওতায় এনে তদন্ত করতে হয়। আমি নিরক্ষর কবি হাবিলউদ্দিন দাবি উত্থাপন করছি, যেসব মানুষে দালাল চামচারা ঘুষ খাইছে, দালাল চামচারা ঘুষ খাওয়ার জন্য আজকে এই দলংয়ের পরিস্থিতি এইভাবে হয়েছে। ঠিকাদারের সাথে সাথে কিছু দালাল চামচা ছিল, এই দালাল চামচাগর ভুলের জন্য আজকে এই দলংটার এই পরিস্থিতি হলো। এখানে বলে আমি শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, শুক্রিয়া।